এর আগের ভিডিওতে আমরা হিন্দু ছেলেদের ইংরেজি এ অক্ষর থেকে শুরু হওয়া 50টি সুন্দর অর্থসহ নাম আপনাদের উপহার দিয়েছিলাম। পরে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম ইংরেজি বি অক্ষর থেকে শুরু হওয়া হিন্দু ছেলেদের সুন্দর অর্থসহ 50টি নাম। যেহেতু আমাদের এ আর বি অক্ষরের ভিডিও করা হয়ে গেছে, তাই যেমনটা আমি আপনাদের কথা দিয়েছিলাম, আজকের ভিডিওতে আমি আপনাদের ইংরেজি সি অক্ষর থেকে শুরু হওয়া হিন্দু ছেলেদের সুন্দর অর্থপূর্ণ কিছু নাম উপহার দেব। আজকে আমি আপনাদের কম বেশি 50টা নাম উপহার দেব। এর মধ্যে আপনার কোন নামটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা কথা না বললেই নয়, আপনারা প্রয়োজনীয় ভিডিও দেখে থাকেন, সুন্দর সুন্দর নাম আমি এই চ্যানেলে আপনাদের জন্যই শুধু খুঁজে খুঁজে কিন্তু নিয়ে আসি। আপনাদের কর্তব্য কিন্তু আমাকেও কিছু নাম উপহার দেওয়া, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্যই কিন্তু স্ক্রিনে বানানগুলো খাস করে দিয়ে দেবো। আপনারা খুব ভালোভাবে মিলিয়ে কিন্তু দেখে নেবেন, তারপরেই আপনার নামের যে অর্থ সেটা ভালোভাবে বুঝে নেবেন। দেরি না করে শুরু করা যাক। এই অক্ষর থেকে শুরু হওয়া হিন্দু ছেলেদের নামের মধ্যে যদি আমরা বলি, তাহলে 1 নম্বরে আসছে চৈতন্য, মানে হচ্ছে প্রাণ শক্তি বা জীবন শক্তি। 2 নম্বরে আসছে চক্রপাণি, মানে হচ্ছে ভগবান বিষ্ণুর নামে চক্রধারী। 3 নম্বরে আসছে চতুর্ভুজ, মানে হচ্ছে 4 হাত বিশিষ্ট দেবতার প্রতীক। 4 নম্বরে আসছে চন্দন, মানে হচ্ছে সুগন্ধি বা পবিত্রতা। 5 নম্বরে আসছে চৈত্তিক, মানে হচ্ছে বুদ্ধিমত্তা সম্পন্ন জ্ঞানী। 6 নম্বরে আসছে চরণ, মানে হচ্ছে পা বা ভক্তির প্রতীক। 7 নম্বরে আসছে চতুর, মানে হচ্ছে বুদ্ধিমান বা চতুর। 8 নম্বরে আসছে চক্রেশ, মানে হচ্ছে চক্রের অধিপতি শক্তিশালী। 9 নম্বরে আসছে চিন্ময়, মানে হচ্ছে চেতনার প্রতীক আনন্দময়। 10 নম্বরে আসছে চতুরানন, মানে হচ্ছে বুদ্ধিমান বা মুখ বিশিষ্ট। বুদ্ধিমান মুখ বিশিষ্টকে চতুরামান বলা হয়, চতুরানন। 11 নম্বরে আসছে চৈতিকেশ, মানে হচ্ছে চেতনা ও জ্ঞান সম্পন্ন। 12 নম্বরে আসছে চৈতিকেশ্বর, মানে হচ্ছে জ্ঞানী দেবতার রূপ। 13 নম্বরে আসছে চৈতিকেশন, মানে হচ্ছে বুদ্ধিমত্তার অধিপতি। 14 নম্বরে আসছে চক্রেশ্বর, মানে হচ্ছে অধিপতি বা দেবতা। 15 নম্বরে আসছে চয়ন, মানে হচ্ছে নির্বাচন পছন্দের প্রতীক। 16 নম্বরে আসছে চৈতাল, মানে হচ্ছে চেতনা বা নবজীবন। 17 নম্বরে আসছে চন্দ্রেশ, মানে হচ্ছে চাঁদের দেবতা। 18 নম্বরে আসছে চন্দন, চন্দন হচ্ছে চাঁদ বা চাঁদের মতো। 19 নম্বরে আসছে চন্দ্রকান্ত, মানে চাঁদের রত্ন। 20 নম্বরে আসছে চন্দ্রকেতু, চাঁদের পতাকা। 21 নম্বরে আসছে চন্দ্রমৌলি, চাঁদের মুকুটধারী শিবের নাম চন্দ্রমৌলি। 23 নম্বরে আসছে চন্দ্রনাথ, চাঁদের প্রভু। 23 নম্বরে আসছে চন্দ্রশেখর, তার মানে হচ্ছে চাঁদের শিরধারী শিবের নাম। 24 নম্বরে আসছে চন্দ্রনীল, মানে হচ্ছে চাঁদের নীল রং। 25 নম্বরে আসছে চন্দ্রনীলয়, চাঁদের বাসস্থান। 26 নম্বরে আসছে চন্দ্রেশ্বর, মানে হচ্ছে চাঁদের ঈশ্বর। 27 নম্বরে আসছে চৈত্রায়ন, মানে হচ্ছে চৈত্র মাসের সন্তান। 28 নম্বরে আসছে চতুর্ভূষণ, মানে হচ্ছে চতুর আভরণ বিশিষ্ট বুদ্ধিমান। 29 নম্বরে আসছে চন্দ্রপ্রকাশ, মানে হচ্ছে চাঁদের আলো। 30 নম্বরে আসছে চতুরানন, মানে হচ্ছে বুদ্ধিমান মুখ বিশিষ্টকে চতুরানন বলা হয়। 30 নম্বরে আসছে চন্দ্রকিরণ, মানে চাঁদের আলো। 32 নম্বরে আসছে চতুর্ভুজেশ, মানে হচ্ছে 4 হাত বিশিষ্ট দেবতাকে চতুর্ভুজেশ বলা হয়। 33 নম্বরে আসছে চন্দ্রনন্দন, মানে হচ্ছে চাঁদের পুত্র। 34 নম্বরে আসছে চন্দ্রপাল, মানে হচ্ছে চাঁদের রক্ষক। 35 নম্বরে আসছে চন্দ্রপ্রকাশন, মানে হচ্ছে চাঁদের দীপ্তি। 36 নম্বরে আসছে চতুর্ভুজন, মানে হচ্ছে 4 হাত বিশিষ্ট। 35 নম্বরে আসছে চন্দ্র নন্দনেশ, মানে হচ্ছে চাঁদের পুত্র প্রফুল্ল। 38 নম্বরে আসছে চতুর্ভুষনেশ, মানে হচ্ছে 4 আভরণ বিশিষ্ট। 39 নম্বরে আসছে চন্দ্রকান্তেশ, মানে হচ্ছে চাঁদের রত্নের অধিপতি। 40 নম্বরে আসছে চন্দ্র কিরণেশ, মানে হচ্ছে চাঁদের আলো দীপ্তিময়। 41 নম্বরে আসছে চতুর্ভুজেন্দ্র, মানে হচ্ছে 4 হাত বিশিষ্ট ঈশ্বর। 42 নম্বরে আসছে চন্দ্র প্রকাশেশ, মানে হচ্ছে চাঁদের দীপ্তি। 43 নম্বরে আসছে চন্দ্রমোহন, মানে হচ্ছে চাঁদের মতো আকর্ষণীয়। 44 নম্বরে আসছে চন্দ্রপ্রতাপ, মানে হচ্ছে চাঁদের শক্তি। 45 নম্বরে আসছে চন্দ্রনেশ্বর, মানে হচ্ছে চাঁদের পুত্র বা দেবতার রূপ। 46 নম্বরে আসছে চন্দ্রলোক, মানে হচ্ছে চাঁদের পৃথিবী। 48 নম্বরে আসছে চন্দ্রেশ্বর, মানে হচ্ছে চাঁদের অধিপতি। 48 নম্বরে আসছে চন্দ্রভুজেন্দ্রেশ, মানে হচ্ছে 4 হাত বিশিষ্ট ঈশ্বর। 49 নম্বরে আসছে চন্দ্রপ্রকাশেশ্বর, মানে হচ্ছে চাঁদের আলো ঈশ্বর। 50 নম্বরে আসছে চন্দ্রমান, মানে হচ্ছে চাঁদের মতো দীপ্তিময়।
এই ছিল ইংরেজি সি অক্ষর থেকে শুরু হওয়া হিন্দু ছেলেদের সুন্দর অর্থসহ কিছু নাম। এর মধ্যে কোন নামটা আপনার মন ছুঁয়ে গেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আগেই বলেছি, যদি আপনার বিশেষ করে নামের অর্থ জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু আপনার জন্য স্পেশালি বানিয়ে দেবো। প্রত্যেকটা নামেরই কিন্তু একটা করে ব্যাখ্যা হয়, সব নামের ব্যাখ্যা বলতে গেলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, তাই ব্যাখ্যাগুলো আমি বলছি না। আপনারা কোন নামটা ব্যাখ্যা জানতে চান, অর্থ ব্যাখ্যা, কমেন্ট করবেন, অবশ্যই আমরা আপনার রিপ্লাই দিয়ে দেবো আর আপনার নামের এই ভিডিও কিন্তু বানিয়ে দেবো। এর আগে অনেকেই আমায় কমেন্ট করেছে, তাদেরও নামের ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে আসতে পারেন। আপনার সুবিধার্থে আমি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানেতে বেশ কিছু প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানটায় গিয়ে সমস্ত একই প্লেলিস্টের মধ্যে সমস্ত নামগুলো কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেকটা নাম আশা করবো আপনাদের অর্থ ও ব্যাখ্যা ভালো লাগবে। চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরপরে ইংরেজি ডি অক্ষর থেকে শুরু হওয়া হিন্দু ছেলেদের সুন্দর অর্থপূর্ণ কিছু নাম নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।